কাল 5th সেপ্টেম্বর টিচার্স ডে। তো এটা 4th সেপ্টেম্বর রাত্রিবেলা আমরা বানাচ্ছি টিচার্স ডের কার্ড। আর পুচুমা এখানে নিজের মতো করে তৈরি করছে, এই আইসক্রিম স্টিকগুলোর ওপরে ও কিছু লিখছে, আর আমি ওর জন্য এই কার্ডটা বানিয়ে দিয়েছি। কালকে ও ওর টিচারকে এই কার্ডটা দেবে। গুড মর্নিং। আজকে টিচার্স ডে। জীবনের প্রথম শিক্ষাগুরু হলো মা বাবা, তাই সমস্ত মা বাবাদের আর আমাদের শ্রদ্ধেয় সমস্ত শিক্ষকদের জানাই আমার আন্তরিক শ্রদ্ধা, প্রণাম। তো ছেলে মেয়েদের টিচার্স ডের জন্য আজকে বানিয়ে দিয়েছিলাম লুচি আর আলুর দম, ওদের ভীষণ পছন্দের। টিচার্স ডেতে কিছু স্পেশাল তো ছাত্রছাত্রীদেরও চাই, তাই তো। আর আমাদের জন্য বানিয়ে নিলাম বেশ কয়েকটা লুচি, কারণ চা দিয়ে লুচি খেতে আমাদের ভীষণ ভালো লাগে। নমস্কার বন্ধুরা, স্বাদে আহ্লাদে একসাথের আরেকটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত। এখন বাজে 2:15, কিন্তু রান্নার কাজ সব কমপ্লিট হয়ে গেছে। জাস্ট স্নান করে এলাম, কিন্তু খাওয়া হয়নি এখনও। ছেলেমেয়েরা স্কুল থেকে আসেনি, আর উদয়নেরও একটা মিটিং চলছে। তো ওকে বললাম আগে খেয়ে নিতে, তো ও বললো যে না, বাচ্চারা আসুক তারপর একসাথেই খাবো। তো সেই জন্য ওয়েট করছি। আর অনেক দিন ধরেই নখগুলো ফাঁকা ফাঁকা লাগছে, তো একটা নেল পালিশ লাগাই বসে বসে, আর ওদের জন্য ওয়েট করি। আর তোমরা ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে তোমাদের। ওরা স্কুল থেকে এইমাত্র ফিরলো, কিন্তু বাবু আবার চশমার ডার্ট ভেঙে এসেছে, তো সেটাই ফেভিকুইক দিয়ে বাড়ি এসেই চেটানোর চেষ্টা করছে। আর পুচুমার স্কুল থেকে বলা ছিল যে ওর ফেভারিট টিচারের মতো ড্রেস আপ করে যাবে। তো ওর ফেভারিট টিচার চুড়িদার পরে স্কুল আসে, তো সেই জন্য ও চুড়িদার পরে গিয়েছিল। এইখানে সব জিনিসগুলো তো নেই, তার মধ্যে এই চুড়িদারটা ছিল ওর। একটা ওড়না দিয়ে দিলেও সাথে ভালো হতো, তো ওড়নার পরিবর্তে এই জ্যাকেটটা ছিল পিঙ্ক কালারের, এটা অন্য একটা জামার, সেটা দিয়ে আমি পেয়ার করিয়ে দিয়েছি, কারণ এটার ম্যাচিং ওড়না ছিল না। হ্যাঁ, কিছু হয়। হ্যাঁ, খেলা হচ্ছে না, বল এদিকে আমার কাছে। জল খাবি? জল খাবি? এটা সলিড হয়ে গেছে। জল খাবি? কোনটা খোলা আছে ওটা দাও তো, এটা সলিড হয়ে গেছে। কার্ড নিয়ে খেলা হচ্ছে। কার্ডটা দিয়েছিস তো ম্যামকে? হ্যাঁ, ম্যাম আমাদেরকে খেলাচ্ছে, পড়ায়নি। বললো কার্ডটা বিউটিফুল হয়েছে। কি বললো? কিন্তু আমি আইসক্রিম চিকগুলো দিয়ে দিচ্ছি। ম্যাম আমার পরিয়ার আমাকে দুজন করে আদর করেছে। তাহলে সেগুলো বল, গপ্পগুলো। পুরে খাওয়া দাওয়ার পর বাসনগুলো পরিষ্কার করে নিলাম, আর কিচেনটাও ক্লিন করে নিয়েছি। আপাতত বাসনগুলো এরকমই থাক, পরে মুছে মুছে আমি ড্রয়ারের ভেতরে রাখবো। আগে ওদেরকে শোয়াতে হবে, নইলে আমি যতক্ষণ না যাব ওরাও শোবে না। রাগ হয়েছে মামা? কেন? ও বইটা নিয়েছে বলে? হ্যাঁ। তো বইটা দেখে তো দিয়ে দেবে। না, আমি দেখতেই দেবো। টানাটানিতে কিন্তু বইটাই ছিঁড়ে যাবে। তো ঝগড়া থামিয়ে ঘুম পাড়াতে পাড়াতেই 4টে বেজে গেল। তারপর ঘুম থেকে উঠে গরম গরম চা, আর এই যে পুচুমাও উঠেছে, এখন পাপার কাছে আদর খাচ্ছে। আবার এদেরকে বিকেলে কিছু স্ন্যাক্স দিয়ে আমি আর উদয়ন যাব বাজারে। ভালো পিৎজাটা? মিনি পিৎজা এটা। তুমি ছোট বেবি না, বাবু ভালো? বাবু ভালো খেতে? দে আমাকে তোর থেকে একটু দে। মেপে দেখছে। ওই ঘরের লাইটগুলো একটু নিয়ে দাও, আমাকে একটু দাও বুঝছো। আর কতক্ষণ ছেলে মেয়েদের জন্য এই 3 রকমের বিস্কিট আনলাম। আমরা যে প্লেন বিস্কিটগুলো খাই, মেরি বা
অন্য কিছু, সেগুলো ওরা আবার খেতে চায় না। আর এখানে বাবুর জন্য একটা গেঞ্জি নিয়ে এলাম, ঠাকুরের ফুল, আর এই যে কিছু কিছু সবজি, পালং শাক নিয়েছি, তারপর কাঁচকলা নিয়েছি। যদিও এখানকার কাঁচকলাগুলো আমার খুব একটা ভালো লাগছে না, খুব ভালো সেদ্ধ হয় না। আর এই যে এই লাল লঙ্কাগুলো নিয়েছি, এগুলো দেখতে এত সুন্দর না, এগুলো মশলার সাথে বেটে দিলে, কাশ্মীরি মির্চ দিলে যেরকম সবজির কালারটা আসে ঠিক সেই রকমই কালারটা আসবে। তো এইটা আমার বেশ ভালো লাগেছে। আর কুমড়োটা দেখো, কুমড়োটাও খুব ভালো, খুব সুন্দর পেয়েছি। আর এনেছি দুধ, বাঁধাকপি, লাউ, গাজর, তারপর সজনে ডাঁটা, এই যে বিট আমরা তো বেশি খাই না, তবে ওদেরকে টিফিন দিতে কাজে লেগে যাবে ছেলে মেয়েদেরকে। তারপরে সুইট পটেটো, পেয়ারা, নারকেল, পেঁয়াজ, আর এই যে ভেন্ডি আর ধনেপাতা, এই সব আর কি। আজকে ননভেজ আনিনি, ঠাকুরের ফুল নিয়েছি বলে আর ননভেজ নিইনি, ননভেজটা আনতে আবার পরের দিন যাব। আর এই দুটো ছবি এঁকেছি, এগুলো এই যে সরু জায়গাটা দেখছো এইখানটায় লাগাবো, আশা করি ভালো লাগবে। তো আপাতত তো আমার কাছে এই দুটোই ছিল, দুটো দিয়ে বানালাম, মনে হচ্ছে আরেকটা দিলেও ভালো লাগবে। তো তোমরা জানিও এই জায়গাটা কেমন লাগছে। তারপর রাত্রেবেলায় ডিনার বানানোর পালা। আজকে বানিয়েছি ছোলার ডাল। দেখো ছোলার ডালটা আজকে ফাটাফাটি হয়েছে, কালারটা কি সুন্দর এসেছে, আর গন্ধটাও পুরো মাংসের গন্ধের মতো ছড়িয়েছে। পুচুমা বলছে মাম্মা মাংস রান্না করেছো? তো বেশ ভালো হয়েছিল স্বাদটাও। আর ভিডিওটাও এখানেই আমি শেষ করলাম। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। সবাই ভালো থাকো, টাটা, বাই।